আমরা কিন্তু কি করেছি আমাদের পারফরমেন্স সবটা পরিষ্কার বলে দিই। এই যে বেকারত্বর কথা বলে, আমরা কিন্তু আমাদের এমএসএমইকে তুলে ধরি সর্বভারতীয় ক্ষেত্রে এমএসএমইর গুরুত্ব এবং সাকসেস। সেলফ হেল্প গ্রুপ এ কি লাখপতি দিদিও নাই বলেন প্রধানমন্ত্রীজি, আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছেন সারা ভারত। কিন্তু শশীদি, আপনার সিটটা তো একটা আরবান সিট, কলকাতা শহরের 11টা সিটের মধ্যে আপনার একটা সিট। কলকাতা শহরের মধ্যে যারা যুব সমাজ রয়েছে, যুবক রয়েছে, তারা তো বেশিরভাগই বাইরে চলে গেছে, তারা কেউ কলকাতাতে চাকরি পায় না, কাজ করে না, এটা তো একটা রিয়েল ইস্যু। এবং কলকাতার মধ্যে যে লেভেলের আমরা চারপাশে ঘুরে দেখতে পাচ্ছি মানুষের মনে একটা চূড়ান্ত সেন্স অফ অ্যান্টি ইনকামবেন্সি, এটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। সুতরাং চাকরির ইস্যুটা তো রিয়েল ইস্যু, আর আপনি ইন্ডাস্ট্রি মিনিস্টারও বটে। সুতরাং সেক্ষেত্রে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যে আসেনি এই 15 বছর, এটা তো রিয়েলিটি। বললো আসেনি, এই যে ভুল ধারণা, যদি এটাকে প্রপোগেট করেন তাহলে একটা মিথ্যা হয়ে যাবে। আমাদের এখানে লার্জ স্কেল ধরুন কি কোনটা বেশি হয়, ভেরি আপনি এমএসএমইর কথা বলেন, আপনারা শুধু এমএসএমইর কথা বলছেন, ওটা তো লেবার ইন্টেনসিভ। লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যেখানে বড় বড় নাম, এখন একজনের নাম বলবো আরেকটা নাম বলবো, কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রি, আয়রন এন্ড স্টিল, এগুলো তো হয়েছে, প্রতিষ্ঠিত আছেও এবং হয়েওছে। এই যে জঙ্গল সুন্দর কর্মনগরী জায়গা খুঁজছে, দুর্গাপুরের তথাকথিত কেন্দ্র সরকারের যে বিভিন্ন সত্যি ওই নাম করা ইন্ডাস্ট্রিজ যেগুলো বন্ধ পড়েছিল দীর্ঘদিন, সেইগুলো ওই জায়গাগুলো এখন জায়গা নেওয়ার জন্য আমরা জায়গা দিতে পারছি না এতটা। আমাদের ধরুন এই দুর্গাপুর কেমিক্যালস এই জায়গা ইত্যাদিগুলো, দুর্গাপুর ডিপিএল, এই সমস্ত এই জায়গাগুলো আমরা জায়গা দিয়ে উঠতে পারছি না, বিকজ দের ইজ আসছে, ডিমান্ড আছে। আমরা হ্যাঁ, আপনি বলতে পারেন আপনারা বেশি প্রচার করেন না, আমাদের ধরুন খড়গপুরে, গড়বেতাতে, হুগলি ভর্তি, জায়গা পাচ্ছি না দেয়ার। না, আপনি বলছেন এত ইন্ডাস্ট্রি হচ্ছে যে জায়গা দিতে পারছেন না। এত ইন্ডাস্ট্রি হচ্ছে, মানুষ তো অন্য কথা বলছে, রাস্তা তারা বলছে চাকরি কোথায়, আমাদের সবাইকে বাইরে যেতে হবে। চাকরি ডিমান্ডও আছে, এটা অবশ্যই চাকরি ডিমান্ড আছে। আমাদের আইটি ইন্ডাস্ট্রি বলুন, আমাদের রাজারহাট নিউ টাউনে সেক্টর 5-এতে আইটি ইন্ডাস্ট্রি বলুন, সেমি কন্ডাক্টরের কথাগুলো যেটা চলছে, দেখুন রং ব্র্যান্ডিং সত্যি একটা উদ্দেশ্য নিয়ে যারা কেন্দ্রে রয়েছেন সরকার, কিংবা আমাদের একটা দুর্ভাগ্য এটা যে ইন্ডাস্ট্রিতে কোনো পলিটিক্স আসা উচিত নয়। এবার যদি কেউ ইনভেস্ট করতে চায়, নিবেশ করতে চায় বাংলায়, তাকে যদি কেন্দ্র সরকার রাজনৈতিকভাবে টার্গেট করে, ভয় দেখায়, এটাও তো ঠিক না। মানে আপনি বলছেন ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসতে চায়, কিন্তু তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, কেন্দ্র সরকার আটকাচ্ছে। আপনি এসছেও, এবং এসে একটু ইনকগনিটো থাকার একটা থাকে খুব, যে আমরা ধরুন বড় করে ফালাও করে বলি বড় উদ্বোধন ইত্যাদি, হয়তো তারা অতটা চায় না। সুখে আছেন, ভালোভাবে এখানে কাজ করতে পারেন, তারা ভালোভাবেও কাজ করছে, ভেরি বিজনেস ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার। না, কিন্তু 6,500 কোম্পানি এখান থেকে চলে গেছে, এই বারবার তথ্যটা বিজেপির পক্ষ থেকে তথ্যটা দিক, ওরা তো তথ্যটা দিক, রেজিস্ট্রেশন অফ কোম্পানি, ওরা তথ্যটা দিক। এরা কারা দিচ্ছেন এই তথ্যটা? যারা বলছিলেন ন্যানো নিয়ে, তার ন্যানো গিয়ে সানন্দেও ন্যানো আর হলো না গুজরাটে। কিন্তু সিঙ্গুরের মানুষের সাথে ঝসিদি আমরা কথা বলছি, তারা বলছেন যে এখন মনে হয় যে ভুল করেছিলাম, একটা কারখানা হলে আমাদের ছেলেমেয়েরা চাকরি পেত না। দেখুন সিঙ্গুরের ক্ষেত্রে দেখুন সেই সময় তারাই কিন্তু প্রতিবাদ করেছিলেন, কারণ অনিচ্ছুক ছিলেন, কৃষকরা অনিচ্ছুক ছিলেন। আপনি যাদের কথা বলছেন সেটা অ্যানসেলারি, আশেপাশে যে জায়গাটা ছিল যেখানে অ্যানসেলারি ইউনিটস তৈরি হতো, যদি একটা বড় কারখানা হয়, অনিচ্ছুক যারা ছিল তার বিরুদ্ধে তো করা যায় না। সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছে যে তাদের কাছ থেকে জোর করে জমি কেড়ে নেওয়া হয়েছে, ফেরত দিয়েছে এই রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসে, এটা যথার্থভাবে ঠিক হয়েছে। নাহলে তো মোদিজি এসেই কারখানা বসিয়ে দিত। এই তো সদ্য যখন সিঙ্গুরে গেলেন, বসাতে পারলেন কি? বসাতে পারবেন না, করা যায় না ওইভাবে জোর করে। কিন্তু অ্যানসেলারি ইউনিটস যেগুলো আছে ওখানে কিন্তু গ্রোথ হচ্ছে, আপনি বললে হবে না। ওখানে আমরা বিভিন্ন ভার্টিক্যালসের কথা বলছি, বিভিন্ন ওয়্যার হাউসেস আসছে, বিভিন্ন ওখানে এমএসএমই ইউনিটসও ডেভেলপ হচ্ছে। আমি বলছি একটা ফ্লিপকার্টের ওয়্যার হাউস হয়েছে, সেটা কি একটা ইন্ডাস্ট্রি হিসাবে গণ্য করা হবে? মানে একটা গুগল, একটা অ্যামাজন, তারা তো ওটাও তো দরকার। ই-কমার্সেরও একটা বড় ভূমিকা আছে, ই-কমার্সেরও বড় ভূমিকা আছে। প্রত্যেকটা রাজ্যের একটা বৈশিষ্ট্য থাকে। এই যে স্ট্র্যাটেজিক লোকেশন আছে, গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া আমরা যখন বলি,
তাহলে পরে এটা এমন একটা গেটওয়ে যেখানে ই কমার্সের একটা বড় রোল আছে। তাহলে ফ্লিপকার্ট অ্যামাজন, যদি ফ্লিপকার্ট এবং অ্যামাজনটা এত বড় গ্লোবাল প্লেয়ার্স, তাদের যদি এখানে জায়গা, তো অসুবিধা তো কিছু নেই। ইট ইজ অলওয়েজ ওয়েলকাম। আমাদের যেমন অরেঞ্জ ক্যাটাগরি ইন্ডাস্ট্রিজ, জঙ্গল সুন্দরী, কর্মনগরী, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, আপনাকে তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটাও তো বড় বিষয়, সেটাও দেখে নিতে হবে। তো সেই অরেঞ্জ ক্যাটাগরিগুলো ওখানে থাকবে। কিন্তু পারসেপশন যেটা সুশীদি, আমি আপনাকে আবারও বলি, Perception-টা পারসেপশন তৈরি হচ্ছে করে। যে এখানে চপ শিল্প হবে, ঘুগনির দোকান হবে, রুটির দোকান হবে, আর 1500 টাকার ভাতা হবে, কিন্তু চাকরি নেই। তাহলে এটা এটা আপনি বলছেন সত্য নয়? না, আমি বলছি যে একটা সাধারণ একটা চপের দোকান কি চায়ের দোকান, তাকেও অপমান করা উচিত না। এটা কিন্তু ও তো স্বনির্ভর, যাই হোক স্বনির্ভর, এটা বড় আত্মনির্ভরের কথা বলে, কি আত্মনির্ভর? এটা যদি ও দোকান করে, আমরা ওটাকে তো ইন্ডাস্ট্রি বলছি না, বাট ইট ইজ আ ভেরি একটা মাইক্রো লেভেল এন্টারপ্রাইজ। অসুবিধা কি? তাকে অপমান করার কিন্তু কারোরই কোনো অধিকার তাকে নেই। আশা থাকা উচিত নয় যে সে একটা ভালো চাকরি পাবে কলকাতার বুকে, সেক্টর 5-এ? নিশ্চয়ই, কিন্তু আমি বলছি যদি সে করতে চায় ওটা কিন্তু খারাপ নয়। তাহলে আপনি কালকে মিষ্টির ইন্ডাস্ট্রি, কনফেকশনারিজ যেগুলো আছে, সুইটসের যেটা আছে, আমাদের যে আলাদা সুইটস, আমাদের সুইটসের বৈশিষ্ট্য আলাদা, ওইভাবে আপনি জিএসটি দিলেন কেন? কেন্দ্র সরকার শুনলো না কেন কথা? নর্থ ইন্ডিয়ান সুইটস আর বেঙ্গল সুইটসের মধ্যে তফাৎ আছে। এখানে পেরিশেবল আছে, তার একটা থ্রেশহোল্ড আছে, মানে থ্রেশহোল্ড লাইফ রয়েছে, সেই অনুসারে আপনি জিএসটি কনসিডার করা উচিত। কিন্তু অনেক ধাপে ধাপে দেখা গেল উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রথমে একটা রং ব্র্যান্ডিং করা, দ্বিতীয়ত হচ্ছে ভয় দেখানো, তৃতীয়ত হচ্ছে যে যদি গুজরাটি সব টেনে নেয়, এটাও তো ঠিক নয়। আপনি দেখুন মহারাষ্ট্রতে যখন গভর্নমেন্ট তৈরি হয়, তখন মহারাষ্ট্র কিন্তু একটা খুব বড় একটা ইন্ডাস্ট্রি পাওয়ার ছিল, কিন্তু সেটাও পায়নি। তারপরে ইট লস্ট আউট টু গুজরাট। এই যে টানাটানিটা হলো, মানে ভারতীয় জনতা পার্টি মনে করছে আমি সবটাই নিয়ে নেব। আমরা বলছি যে যেই 2011 যখন আরম্ভ করলাম, এই রাজ্য সরকার তার সরকারে যখন এলেন, তখন কিন্তু তালা মারা ফ্যাক্টরি ছিল। অত্যন্ত ভুল ধারণা ছিল পশ্চিমবাংলার সম্বন্ধে। স্ট্রাইক হয়, এখানে ম্যান্ডেজ নেই, আহারায়, এবং এখানে জল নেই, পর্যাপ্ত পরিমাণে কারেন্ট নেই, লোডশেডিং আছে, এবং জঙ্গি ট্রেড ইউনিয়ন। তাহলে অ্যাজ ইন্ডাস্ট্রি মিনিস্টার আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট? আমি বলি কি, প্রথমে ওই পার্সপেক্টিভটাকেও তো নালিফাই করতে হবে। আপনার ওই পার্সপেক্টিভ যে হ্যাঁ বাংলায় কিছু করা যাবে, ওটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে হলো। বললো ল্যান্ড ব্যাংক, এগুলো তো সব তিনি তৈরি করেছেন। এখন জিরো ম্যান্ডেজ লস্ট, নো স্ট্রাইকস, নো লোডশেডিং। কিন্তু তোলাবাজির সমস্যা বারবার করে বলা হচ্ছে লোকাল লেভেলে। দেখুন, আমরা তো বিজেপি লেভেলে তো তোলাবাজি করতে পারি না, ওদের হাই লেভেল তোলাবাজি। তাহলে পরে কি বলবেন? এই যে ঋণগুলো মকুব তারা করেন বড় বড় মানুষের, আমাদের তাদের বিরুদ্ধে ওই বড় মানুষ কিংবা তার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কোনো কথা নেই, কিন্তু বড় লোনগুলো তাদের মকুব হয় কেন? সেগুলো আপনারা দেখেন না তো, বড় তোলাবাজি তো চলছে। আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে বড় তোলাবাজি চলছে। আপনি অ্যাকসেপ্ট করছেন পশ্চিমবঙ্গের একটা ইমেজ ট্র্যাপ রয়েছে। না, ইমেজ ট্র্যাপ হলেও আমরা বলছি এটাও হওয়া উচিত নয়। আপনি যেটা বললেন যে হয়তো লোকাল লেভেলে একটা হ্যারাসমেন্ট হওয়া উচিত নয়। আবার অনেক ইন্ডাস্ট্রি এটাও বলেছে লোকাল হ্যারাসমেন্ট আমাদের অনেকটা কমেছে, বিকজ উই হ্যাভ স্ট্যান্ড আউট ভেরি স্ট্রং সিগন্যালস। মুখ্যমন্ত্রী যখন জেলাতে প্রশাসনিক সভা করত, খবর সব হতো একবারই সরাসরি, তিনি একবারই আনকম্প্রোমাইজিং ওয়েতে সমস্ত বলে দিতেন, ফলে সেটা কমেছে। এবং আমাদের নজরেও যখন এসছে, আমরা একদম এটাকে করা যাবে না, তুমি ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করতে পারো না। লেবার ইন্ডাস্ট্রি যার জন্য এই যে ছিল না, আমার লোক নাও, এই ইন্ডাস্ট্রি নতুন মানে করছে আপনি না। ইন্ডাস্ট্রি মিনিস্টার হয়ে আপনার কাছে যদি কোনো একজন শিল্পপতি কমপ্লেন করে, ফোন করে, আমি অ্যাটেন্ড করি। আপনি যদি ফোন করে, আপনি সেই লোকাল লেভেলে ফোন করে যদি বলেন, তাহলে সেটা বন্ধ হবে? বন্ধ হবে। মন্ত্রী যখন বলছেন এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যখন সিগন্যাল আসেও, মুখ্যমন্ত্রী অবধি আমরা এটাকে এসকেলেট করি। অ্যাকশন হবে, একদম স্ট্রিক্ট অ্যাকশন হয়েছে। দিদি, এই সেগমেন্টটাকে আমি শেষ করবো। ইন্ডাস্ট্রি মিনিস্টার হিসাবে আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি অ্যাজ দ্য ইন্ডাস্ট্রি মিনিস্টার পশ্চিমবঙ্গের বুকে? মানুষ জানতে চায়। দেখুন, আমরা একটা বলে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দি ফেস অফ বেঙ্গল, এবং আমরা গ্লোবালি যে ফেসটা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির নেতৃত্বে ফ্ল্যাগশিপ ইভেন্ট BGBS,
বেঙ্গল গ্লোবাল বিজনেস মিট, যেটা প্রতি বছরই হয়। এই সামিটেতে আপনি ইউ হ্যাভ ইনভেস্টমেন্ট ইন অ্যাগ্রিকালচার, আইটি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, এমএসএমই, এডুকেশন, হয় কি হয় না?